শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হুম, কি হলো? এটা আবার কিছু না কেন? আচ্ছা, তাহলে এতদিন আমরা এই পড়ছি আর কি। আচ্ছা, তোমাদের সিলেবাসটা একটু ইয়ে করে নিই। আমরা তো এই হয়ে গেল। হুম, এই যে ক্রিস্টাল স্ট্রাকচার, বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারটা ফার্স্ট চ্যাপ্টারে আছি আর কি, ক্রিস্টাল স্ট্রাকচার। তা আস্তে আস্তে এগোচ্ছি, সলিডস পড়িয়েছি, অ্যামরফাস কি, ক্রিস্টালাইন কি পড়িয়েছি। হ্যাঁ, ল্যাটিস ট্রান্সলেশন ভেক্টর, ল্যাটিস উইথ আ বেসিস, সেন্ট্রাল নন সেন্ট্রাল এলিমেন্ট, ল্যাটিস কি বেসিস কি এটা পড়িয়েছি। ইউনিট সেল কি, মিলার ইন্ডিসেস কি, এগুলো সব পড়িয়েছি। হ্যাঁ, আগের দিন যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে সেটা লেখা নেই এখানটা, তবুও এটা এটা ইয়ে ডেফিনিট থাকবেই। ও, আগের দিন যেটা সেটা হচ্ছে যে এই এইগুলো পড়ালাম যে এই ব্রাভাইস ল্যাটিস, এগুলো পড়িয়েছি। কিউবিক কোঅর্ডিনেশন নাম্বার কত, মিলার ইন্ডিসেস, হ্যাঁ, এই জিনিসগুলো পড়িয়েছি। এইবার এইটা পড়ালাম কি না এই 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 জিনিসটা কি, ডি, হোয়াট ইজ ডি। এই বলো এখানে, নামটা কি জানো? অনুপ, অনুপ বলো, হোয়াট ইজ দিস ডি? ডি মানেটা কি? তুমি তো আগের দিন ছিলে। ডিটা কি পড়ালাম আগের দিন? স্যার, পাথ ডিফারেন্স। বাট পাথ ডিফারেন্স। এই অভিষেক বলো, হোয়াট ইজ ডি? স্যার, ওটা ইন্টারপ্লেনার স্পেসিং এর ডিসটেন্সটা ডি ওটা। হ্যাঁ, গুড। ইন্টারপ্লেনার প্লেসিং এর যে ডিস্টেন্সটা, ইন্টারপ্লেনার স্পেসিং বলা যেতে পারে। মানে হ্যাঁ স্যার। এরকম যে দুটো প্লেন তোমাদের পড়াচ্ছি করে এই যে উত্তর না দিলে খুব বাজে লাগে। এই যে এই যে দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স, সেটাকে ডি বলছে। দুটো প্লেনের মধ্যে জাস্ট যে ডিস্টেন্স, সেটাকে ডি বলছে। এই জিনিসটা হচ্ছে ডি বেসিক্যালি। এই যে এই জিনিসটা হচ্ছে ডি, এইটা হচ্ছে ডি। পাথ ডিফারেন্স তো, তো এইটা হচ্ছে পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স বলে দিল কি যে করো তোমরা, শোনো না কিছু না। এই যে এরকম ভাবে যদি প্লেন হয়, এই প্লেন, এই প্লেন, এই প্লেন, এই প্লেন এখানে হলে, এই যে ডিস্টেন্সটা, কে আসলো এখন আমার? অমিত মৃধা, এই প্রথম আসলো অমিত আজকে। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলে হচ্ছে ডি। দিস ডিস্টেন্স ইজ কল্ড অ্যাজ ডি। আর আগের দিন তো তোমাদের দেখালামই যে একটা ক্রিস্টালে অনেক অনেক ধরনের প্লেন থাকতে পারে, তাই না? অনেক ধরনের প্লেন থাকতে, কিরকম থাকতে পারে, এরকম এরকম ডিফারেন্ট ওরিয়েন্টেশনে এরকম ভাবে ওরিয়েন্ট করে থাকতে পারে প্লেনগুলো। কোনো প্লেন এরকম থাকতে পারে, কোনো প্লেন এই এরকম ভাবে থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে। ঠিক আছে? তো এইখানে এগুলো সব প্যারালাল প্লেন। তো এই যে ডিস্টেন্সটা, এই যে দিস ডিস্টেন্স ইজ কল্ড অ্যাজ ডি। এখানে এই দিস ডিস্টেন্স ইজ কল্ড অ্যাজ ডি। এখানে দিস ডিস্টেন্স ইজ কল্ড অ্যাজ ডি। এখানে এই দিস ডিস্টেন্স ইজ কল্ড অ্যাজ ডি। ঠিক আছে? এইবার এই যে এইটা করেছিলাম, এবার তুমি তো বললে এর নামটা কি, যাকে প্রথমে জিজ্ঞেস করলাম, তুমি বলো তো। এই
এইটা এইটা কি পড়িয়েছিলাম আগের দিন, এই জিনিসটা কি যেন নাম তোমার জিজ্ঞেস করলাম আমি? অনুপ, অনুপ, অনুপ বলো তো এই জিনিসটা কি করালাম আগের দিন? এটা খুব ইম্পর্টেন্ট ইয়ে, এটাকে আমি আগের দিন ইয়েটা বললাম না, এটা হচ্ছে শেখ রেজাউল। আচ্ছা, এইটাকে বলা হয় হচ্ছে ব্র্যাগস ল, ঠিক আছে? দিস ইজ কল্ড অ্যাজ দ্য ব্র্যাগস ল, BRAGG''S, দিস ইজ কল্ড অ্যাজ দ্য ব্র্যাগস ল। ব্র্যাগস ল কি? ব্র্যাগস ল অফ এক্স-রে ডিফ্র্যাকশন, ব্র্যাগ ল অফ এক্স-রে ডিফ্র্যাকশন। ব্র্যাগস ল অফ এক্স-রে ডিফ্র্যাকশন বলা হয় এটা, ঠিক আছে? আগের দিন তো এইটাই করিয়েছিলাম। তো এখানে কি হচ্ছে না, এই এক্স রে এইভাবে পড়ছে, ঠিক আছে? এক্স রে এইভাবে পড়ছে। তো কি হচ্ছে, এক্স রে এইটা এইটা হচ্ছে একটা এরকম প্লেন, এইখানে অ্যাটম রয়েছে, ঠিক আছে? এই অ্যাটম এ করে ডিফ্র্যাক্ট করছে। ডিফ্র্যাক্ট মানে হচ্ছে বেন্ডিং, বেন্ডিং অফ লাইট, ঠিক আছে? তেমনি প্যারালালটা এক্স রে এইভাবে আসছে, সেটা এখানে আসছে, এইভাবে ডিফ্র্যাক্ট করছে। এইবার কি হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা, ঠিক আছে? এইবার আমরা দেখছি যে এই যে রেটা, দিস রে অ্যান্ড দিস রে, দেয়ার ইজ আ, দেখতেই পাচ্ছ, দেয়ার ইজ আ পাথ ডিফারেন্স এই দুটোর মধ্যে। ও সরি, পাথ ডিফারেন্স একটা থাকবে বিটুইন দিস রে অ্যান্ড দিস রে, দেয়ার উইল বি আ পাথ ডিফারেন্স বিটুইন দিস টু রেস. So we have to calculate the path difference between these two rays. So how will we calculate? From this point, that is this point where this point of the bending, or you can tell the point of reflection, uh, from where this is reflected or diffracted, whatever you can say. So from this point you have to draw a perpendicular to this ray, right? From this point you have to draw a perpendicular to this ray. From this point you have to draw a perpendicular to this ray. And from geometry we can tell that if this angle is theta, this angle will also be theta. So if this is theta, this is 90 degree, this angle is 90 degree, this angle is 90 degree. So if this is 90 degree, then this length will be d sine theta, this length will also be d sine theta. So the total path difference will be what? Total path difference is this ACB. Total path difference is ACB. Total path difference will be ACB. Is it right? Total path difference will be ACB. So total path difference will be how much? D sine theta plus D sine theta is 2D sine theta. And you know by the law of what to say, by the interference, that when the total path difference is even multiple of lambda by 2, that is 2n lambda by 2 or n lambda, then you get constructive interference. I am telling this again and again because this is the most basic thing of crystal structure. You must know this. When this is to the total path difference is equal to the even multiple of lambda by 2 or 2n lambda by 2, that is n lambda, then you get constructive interference. Okay, then you get constructive interference, that is you get a peak, and otherwise you get destructive interference. Okay, so that is why what happens here, this is the x-ray pattern, okay, this is the x-ray pattern of some crystal. Okay, so here you are getting the x-ray diffraction picture. So what are you seeing here? There are several peaks here. Here you are having the 002 peak, here you are having the 111 peak. Okay, so what are these basically? These are basically that, as I had shown there, that suppose this, in a crystal you have planes oriented in different, having different orientations.
planes having different orientations. Okay, so these kind of planes are there, these kind of planes are there. Okay. So then these kind of planes are there. So suppose all these all the Miller, these planes will have Miller indices. Suppose this plane has got Miller indices. This is say 0 0 2. This is 0 0 2. So here in this plane you will have yeah, what to say, constructive interference, and you will get this peak. Suppose this one is say 1 1 1. This plane has got intercept 1 1 1. So here you will have this constructive there. Here also X-ray will fall. Here you will get constructive interference, and you will get this kind of peak. And suppose this one is this plane is say this thing 0 2 0. Here you will have this kind of peak. Okay. Here you will have say another 202 plane. So in this way, depending on the planes, you will have peaks. Those those peaks in this region, this region, you will have destructive interference. There is it will not satisfy this condition. This will not satisfy this condition. That is why you will not get any peak here. Okay, so here also in this region you will not get some peak. Okay, like here you will not get peak, here you will not get peak, like this kind of thing. So this is called as the Bragg's law of X-ray diffraction. Okay, this is called as the Bragg's law of X-ray diffraction. আচ্ছা, ওকে, বুঝতে পারলে তো সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সৌগত, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অভিষেক আগের দিন একটু যেখানটা আটকালো, হ্যাঁ স্যার। আমার ড্রয়িংটা একটু ইয়ে হয়েছে আর কি। এই যে দেখো, এই যে এরকম অ্যাকচুয়ালি ড্রয়িংটা হবে। আমি এইটাই ইয়ে করে রাখি, কপি ইমেজ। আমি একদম এইভাবে এত অ্যাকিউরেট এটা তো হয় না। এটা যা, এটা এরকম কেন হলো? আচ্ছা ঠিক আছে, এই যে দেখো, এই যে এইখানটায় এই রেটা আসলো তো, এবার এইখান থেকে আমি পারপেন্ডিকুলার টানলাম। অলরাইট, ঠিক আছে। এইবার কি হচ্ছে, দাঁড়াও আমি এটা ব্যাপারটা কি হলো, ওটা এইখানে আবার ওইভাবেই ইয়ে করা আছে। হ্যাঁ, এটা দেখি, এই কপি ইমেজ, এই হচ্ছে আমি এইটা মুছে দিই। এই যে এই ব্যাপারটা দেখো, এই আসছে, এইটা হচ্ছে কি, এটা ওই ওয়েভ ফর্মটা দেখাচ্ছে আর কি। এটা হচ্ছে এই যে এই ওয়েভ ফর্মটা এইখানটায়, এই যে এটা হচ্ছে এই ওয়েভ ফর্মটা, ঠিক আছে। এই আসলো, এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে। এইখানে এই যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে থিটা। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এইবার তুমি দেখো যে এইখান থেকে যদি আমি একটা এইভাবে রে টানি, এই যে এইটাকে যদি আমি এইবার ধরো এইটাকে আমি এইভাবে এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে। তো তাহলে কি হলো, তখন কি হচ্ছে, তখন এই অ্যাঙ্গেলটা থিটা হচ্ছে তো,
তখন এই অ্যাঙ্গেলটা থিটা হচ্ছে তো, হ্যাঁ স্যার। কোনো কনফিউশন তো থাকার কথা নয়, তখন এই অ্যাঙ্গেলটা থিটা। তার মানে কি হলো এইবার দেখো তাহলে কি, এইবার ডিফ্রাকশন অ্যাঙ্গেলটা তাহলে কি হলো, এইখানটায় টু থিটা হলো না? হ্যাঁ স্যার। ডিফ্রাকশন অ্যাঙ্গেলটা কি, কতটা বেন্ড করলো, তার মানে এ বেন্ড করছে কত, এই যে এইটা ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রেট থেকে এইখানে কতটা বেন্ড করছে ও, টু এই যে থ্রি অ্যাঙ্গেল বিল করে যাচ্ছে। এই যে আমি এইটা দিয়ে বলি, এইটা হচ্ছে এইটা হচ্ছে ইনসিডেন্ট রে, এইটা হচ্ছে ইনসিডেন্ট রে, এইটার থেকে ও বেন্ড করছে কতটা, এই এতটা, এই যে এইটা হচ্ছে ইয়ে কি বলবো ডিফ্র্যাক্টেড রেটা, তার মানে বেন্ড করছে কত, এই থিটা প্লাস এই থিটা হলো গিয়ে টু থিটা, তাই তো? তো সেইটাই হচ্ছে আমি এইখানটা এই যে বেন্ডিং অ্যাঙ্গেলটা এইটাই এইখানে লিখছি, এই যে এইটাই এইখানে লিখছি টু থিটা, এটাই এখানে লিখছি টু থিটা। এটাকে যদি তুমি এইভাবে আঁকো তাহলে এইভাবে বুঝতে পারবে, ওই এইটা দিয়ে টু থিটাটা তুমি বলছিলে না যে তাহলে এই অ্যাঙ্গেলটাও কেন থিটা হবে, আমি এইটাকে বলছেন ঠিকই বলছিলে তুমি, এইটাকে আমি এটা এঁকেছি এইভাবে আর কি, বাট এটা আহ, মানে সবসময় ওই ব্যাপারটা তো হবে না, এই এই ইমেজটাকে নিয়ে তোমরা ভাববে। তো এই অ্যাঙ্গেলটা থিটা হলো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ওইখান থেকে তোমার এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এইটাও এইটা ডি সাইন থিটা হবে, এইটাও ডি সাইন থিটা হবে, তাহলে এটা টু ডি সাইন থিটা, টোটাল টু ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যাম্ডা। আর এইটা যদি থিটা হয় এইখান থেকে তুমি এইদিকে টানলে তাহলে এই যে এইখান থেকে তুমি এই দিকে এই এইখান থেকে এইদিকে টানলে এই তাহলে এইটা হলো থিটা, তাহলে এইটাও থিটা, তাহলে থিটা প্লাস থিটা টু থিটা, তাহলে এই আর কি। ঠিক আছে, তাহলে এই হলো তোমার ব্র্যাগস ল। ঠিক আছে, কারোর কোনো কনফিউশন আছে? অমিত, অমিত মৃধা বুঝতে পারছো না? কোথাও অসুবিধা থাকলে বলবে। রেসিপ্রোকাল ল্যাটিস, যা অমিত মৃধা ঢুকলো, ঢুকে তারপরে এখন আবার নেই। ওকে, এইবার আমরা করব হচ্ছে কি না রেসিপ্রোকাল ল্যাটিস। এক মিনিট দাঁড়াও। আচ্ছা, রেসিপ্রোকাল ল্যাটিস ব্যাপারটা কি, ঠিক আছে, সেটা আমি এই কিছুটা এইখান থেকে পড়াবো, আগে মানে আগের সেমিস্টারে তোমাদের সিনিয়রদের পড়িয়েছিলাম এই জিনিসটা। ঠিক আছে, এইটাকে দেখো, রেসিপ্রোকাল ল্যাটিস ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আস্তে আস্তে আরো ইয়েতে যাচ্ছে, তোমরা ডিপে যাচ্ছ, কোথাও না বুঝতে পারলে বলবে। আচ্ছা, রেসিপ্রোকাল ল্যাটিস এখানে আমি কি লিখেছি না, এটা তো আগে বলেইছিলাম যে ইট ওয়াজ শোন বাই ব্রাভাইস ইন 1848 দ্যাট দেয়ার আর অনলি 14 different arrays or network of lattice in which points can be arranged in space so that each point has identical surroundings. ঠিক আছে, each point has got identical surroundings, এটাই তো ব্রাভাইস ল্যাটিসের মেন কন্ডিশন। আর আর হচ্ছে ওই ট্রান্সলেশনাল ইনভ্যারিয়েন্স আর কি, যে ওই ইয়ে করলেও তুমি ওই একই মানে এ এ ট্রান্সলেশন হলে বা টু এ ট্রান্সলেশন হলে বা থ্রি এ ট্রান্সলেশন হলে তুমি প্রথমে যেই পজিশনে ছিলে তোমার আশপাশে যা দেখছিলে, তো ওই ওই ট্রান্সলেশন হওয়ার পর ওই যেখানে পৌঁছবে সেখানেও আশপাশটা একই হবে। দ্যাট ইজ ইচ পয়েন্ট হ্যাজ গট আইডেন্টিক্যাল সারাউন্ডিংস। দিজ আর নোন অ্যাজ ব্রাভাই স্পেস ল্যাটিসেস। দেয়ারফোর দিস ইজ আ
পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট, তাই তো? দেয়ারফর দিস ইজ আ পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট, তাই না? দেয়ারফর দিস ইজ আ পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট। এই যে দিস ইজ এ পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট, মানে তুমি এইখান থেকে এইখানে গেলে, এইখান থেকে এইখানে গেলে, গিয়ে একই তুমি দেখতে পাচ্ছ, তার মানে ইট ইজ রিপিটেড আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম। মানে এই যে এইখান থেকে এ, এরপর আবার ধরো এই এ, ঠিক আছে, এ প্লাস এ 2a পর সেই বা এইখান থেকে এ পরও সেই একই এনভায়রনমেন্ট, এইখান থেকে এ আরেকটা এ করলে তাহলে 2a হলো, তো সেই একই এনভায়রনমেন্ট, মানে আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম, a/2 নয় কিন্তু এ, ঠিক আছে? তার মানে আফটার আ সার্টেন পিরিয়ড ইট ইজ রিপিটেড, মানে এইখানে এই এ, তারপরে আবার এই এ, তারপরে আবার এই এ, এইভাবে ইট ইজ রিপিটেড, তার মানে এটা ইটস আ পিরিয়ডিক ফাংশন, ইটস আ পিরিয়ডিক ফাংশন। এই যে, so therefore this is a periodic arrangement. So any periodic function can be written as a function of sine and cosine, তাই তো? Any periodic function can be written as a function of sine and cosine. Therefore it can be কারণ তোমরা তো ইয়েতে পড়েছো, ফুরিয়ার সিরিজে পড়েছো, তাই না? যে any periodic function can be expressed as a function of sine and cosine. Therefore it can be expressed in the form of a Fourier series. তাহলে সেটা আমি কি বলছি না, ফুরিয়ার রো এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ রো কে ইন্টু ই টু দি পাওয়ার অফ আই কে এক্স। এতে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ আ ওয়ান ডাইমেনশনাল ডিসক্রিট ল্যাটিস ওভার কে স্পেস। তাহলে রো এক্সটা কি? রো এক্সটা হচ্ছে ডেন্সিটি অফ অ্যাটম সারাউন্ডিং আ পয়েন্ট। রো এক্সটা হচ্ছে ডেন্সিটি অফ অ্যাটম সারাউন্ডিং আ পয়েন্ট, রো কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? রো কে তো একটা কনস্ট্যান্ট, তো এটা সবসময় তো এটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার আই কে এক্স এর আগে তো একটা কনস্ট্যান্ট থাকবেই, তাই তো? তাহলে রো এক্সটা হচ্ছে ডেন্সিটি অফ অ্যাটম সারাউন্ডিং আ পয়েন্ট। আর কেটা কি? হোয়াট ইজ কে? কেটা হচ্ছে ওয়েভ ভেক্টর which is equal to 2 pi by lambda, ঠিক আছে? কেটা হচ্ছে ওয়েভ ভেক্টর which is equal to 2 pi by lambda। এবার কন্ডিশন অফ ব্রাভাইস ল্যাটিস কি? কন্ডিশন অফ ব্রাভাইস ল্যাটিস কি? যে ওই যে রো এক্স, মানে এই পয়েন্টে যা তোমার ডেন্সিটি অফ অ্যাটমস, এক্স প্লাস এন এ তে গিয়েও সেই ডেন্সিটিতে, ওয়্যার এন ইজ 0 1 2 3, মানে এটা হচ্ছে এক্স প্লাস, মানে এন হচ্ছে 0, তো সেটা তো এই। এবার এক্স প্লাস এ তেও তাই, এক্স প্লাস 2 এতেও তাই, সেম ডেন্সিটি অফ পয়েন্ট, এক্স প্লাস 3 এতেও তাই, 4 এতেও তাই, এই আর কি। কন্ডিশন অফ ব্রাভাইস ল্যাটিস হচ্ছে এইটা, রো এক্স ইজ ইকুয়াল টু রো এক্স প্লাস এন এ। This property of lattice is called as the condition of translational invariance. This property of lattice is called as the condition of translational invariance. মানে ট্রান্সলেশনাল ইনভ্যারিয়েন্ট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনভ্যারিয়েন্ট? মানে কোনো ভ্যারিয়েশন নেই যার, মানে এক্সেও যা ডেন্সিটি অফ অ্যাটমস, ওই এক্স প্লাস এ তেও তাই, এক্স প্লাস 2 এতেও তাই, এক্স প্লাস 3 এতেও তাই, একই। দিস ইজ কল্ড অ্যাজ কন্ডিশন অফ ট্রান্সলেশনাল ইনভ্যারিয়েন্স, ঠিক আছে? আচ্ছা, এটা এইবার আমি এইবার আমি কি করছি, এইবার এই রো এক্স প্লাস এটাকে আমি এইভাবে লিখছি, রো এক্স প্লাস এ আমি করছি। এখানে রো এক্স রয়েছে, এক্স এর জায়গায় রো এক্স প্লাস এ করছি। রো এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু সামেশন অফ কে রো কে ই টু দি পাওয়ার অফ আই কে, ওই এক্স এর জায়গায় এক্স প্লাস এ হয়ে যাবে, এক্স এর জায়গায় এক্স প্লাস এ হয়ে যাবে, তার মানে সামেশন অফ রো কে ই টু দি পাওয়ার অফ আই কে এক্স ই টু দি পাওয়ার অফ আই কে এ হয়ে গেল, ঠিক আছে? এইবার এই রো কে ই টু দি পাওয়ার অফ আই কে এক্সটা কি? হোয়াট ইজ দিস রো কে ই টু দি পাওয়ার অফ আই কে এক্স? বলো, হোয়াট ইজ রো কে ই টু দি পাওয়ার আই কে এক্স? So the row of x type. রো অফ এক্স, রো কে ই টু দি পাওয়ার আই কে এক্স, মানে সামেশন ইজ ইকুয়াল টু রো এক্স। তার মানে আমি এখানটা রো কে ই টু দি পাওয়ার আই কে এক্স এর জায়গায় রো এক্স বসিয়ে দিতে পারি, তো বসিয়ে দিলাম এখানটা রো এক্স ই টু দি পাওয়ার অফ আই কে এ।
তাহলে এইবার কি হচ্ছে না, এই এইবার আমি জানি যে রো অফ এক্স মানে ট্রান্সলেশনাল ইনভ্যারিয়েন্সের ইয়ে করতে হলে কি হবে, রো অফ এক্স মাস্ট বি ইকুয়াল টু রো অফ এক্স প্লাস এন এ বা রো অফ এক্স প্লাস এ, ঠিক আছে? তাহলে এইখানটায় রো অফ এক্স প্লাস এটাকে রো অফ এক্স, তার মানে কি হবে, ই টু দি পাওয়ার অফ আই কে এ, মানে ফর দ্য কন্ডিশন অফ ট্রান্সলেশনাল ইনভ্যারিয়েন্স টু বি স্যাটিসফাইড, সরি, e to the power of I k a must be equal to 1. For the condition of translational invariance to be satisfied, e to the power of I k a must be equal to 1. তার মানে কি হবে না, k a will be equal to কি হবে 2m pi হবে, k a must be equal to 2m pi, তাই তো? কারণ কি এইখানটা মানে k টা বেসিক্যালি তোমার কি হবে, বেসিক্যালি মানে জিরো হতে হবে, তাই না? তার মানে সেটাকে আমি কিভাবে লিখবো, কে মাস্ট বি ইকুয়াল টু 2m পাই। এবার এবার এইখানটা আমার লিখে দেওয়া উচিত ওয়্যার এমটা কি হবে, এম মাস্ট বি ইকুয়াল টু, বলো, ওয়্যার এম মাস্ট বি ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, তাই তো, প্লাস মাইনাস 2 ইত্যাদি। তার মানে কি এম যখন 0 তখন তো কে এমনিতেই 0 হয়ে গেল, এম যখন 1 তখন কি হবে, কে এটা হয়ে যাবে 2 পাই। 2 পাই মানে কি, মানে এইটা এইটা মানে কি, এইটা ই টু দি পাওয়ার আই কে মানে হচ্ছে cos কে প্লাস আই সাইন কে, তার মানে cos অফ 2 পাই প্লাস আই সাইন অফ 2 পাই। এবার সাইন অফ 2 পাই মানে তো 0ই, এবার cos অফ 2 পাই মানে তো 1, তাই তো, cos অফ 2 পাই মানে 1, তার মানে এখানে 1 হয়ে গেল। কি গো, তোমরা বুঝতে পারছো না বলো? হ্যাঁ স্যার, বোঝার চেষ্টা করছি স্যার। বোঝার চেষ্টা করছি, হ্যাঁ স্যার, একটু স্যার একটু অসুবিধা হয়ে গেল, আর একটু একবার একটু রিপিট করলে ভালো হতো স্যার। হ্যাঁ তো বলো বলো, এইখান থেকেই শুরু করছি আবার। হ্যাঁ স্যার, স্যার ওটা বুঝেছি, ওই যে আপনি ফাংশনটা বসানো ওটা বুঝতে পেরেছি, রো এক্স প্লাস এ যেটা করলেন হ্যাঁ অতটা, তারপরে যেটা বললেন একটু বললে ভালো হতো স্যার। আচ্ছা, সৌগত কতটা বুঝেছো? স্যার স্যার ওই এক্স প্লাস এ যেটা বসিয়েছেন সেখানে স্যার একটু কনফিউশন লাগছে আমার একটা জায়গায়, না পরের পাতায়। এই স্লাইডটা এই স্লাইডটা বুঝেছো? হ্যাঁ স্যার, এই স্লাইডটা বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, এই সাইড বুঝতে পেরেছি। আচ্ছা এইখানটা, তাই তো, এবার স্যার এই যে সেকেন্ড লাইনে যেটা করলেন, মানে সামেশন অফ রো কে ইন্টু ই টু দি পাওয়ার অফ আই কে এক্স, স্যার এই দুটো এই গোটাটা মিলিয়ে তো রো অফ এক্স হবে, তাহলে এখানে আবার সামেশনটা থেকে গেল, এই জায়গাটা একটু বুঝতে পারলাম না। ও আচ্ছা, হুম, হ্যাঁ মানে সামেশন অফ রো কে ই টু দি পাওয়ার আই কে এক্স টাই তো অ্যাকচুয়ালি রো অফ এক্স, রো অফ এক্স হবে। তাছাড়া আবার সামেশনটা এখানে আছে, তো ওই জন্য ওই জিনিসটা একটু বুঝার চেষ্টা করছিলাম, তো ওটা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, সামেশন সামেশন সামেশনটা থাকবে না তাহলে এইখানে, সামেশনটা থাকবে না। এবার তো ঠিক আছে, এবার কোথাও ভুল হচ্ছে কি? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। এবার এবার ঠিক আছে তো, সামেশনটা উঠিয়ে দিলাম আমি। দিয়ে স্যার ওই কে ইকুয়ালস টু 2m পাই ওটা বলছিলেন, ওখান থেকে একটু বললে ভালো হয়। হ্যাঁ, এইবার এটা হলো, এইবার কি এইবার কি না, কন্ডিশন অফ ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্সটা কি, কন্ডিশন অফ ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্সটা হচ্ছে এই যে রো এক্স ইজ ইকুয়াল টু রো এক্স প্লাস এন এ। এবার এন তো 0 1 2 3, এবার ধরো এনটাকে তুমি 1 ধরলে, তার মানে রো অফ এক্স ইজ ইকুয়াল টু রো অফ এক্স প্লাস এ, তাই তো? তার মানে এইখানটা কি হবে, এই তার মানে রো অফ এক্স প্লাস এ শুড বি ইকুয়াল টু রো অফ এক্স, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ এইবার স্যার। তার মানে ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্সের কন্ডিশনটা, মানে দ্যাট ইজ ব্রাভাইস ল্যাটিসের কন্ডিশনটা ফুলফিল করতে হলে কি হতে হবে, ই টু দি পাওয়ার অফ আই কে এটাকে 1 হতে হবে।
ই টু দি পাওয়ার অফ আই কে এটাকে 1 হতে হবে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার ই টু দি, এখানটায় এই এটা যে দেখতে পাই না না, ই টু দি পাওয়ার অফ আই কে এটাকে 1 হতে হবে। তার মানে কি হবে? তার মানে এখানটা কে এটা কি হবে? কে এটা হবে 2m পাই। তার মানে এই লেফট হ্যান্ড সাইডটাকে 1 হতে হবে। লেফট হ্যান্ড সাইডটা 1 কি হবে? কে এটাকে 2m পাই হতে হবে, কারণ m হচ্ছে 0 1 2 3 ইয়ের মতন। এম এম তুমি 0 নাও, 0 নিলে কি হবে? কে হবে 0। তার মানে ই টু দি পাওয়ার 0 তো অলরেডি ই টু দি পাওয়ার আই 0 মানে ই টু দি পাওয়ার 0 মানে 1 হচ্ছে। আচ্ছা এম তুমি 1 নাও, এম 1 নিলে কি হবে? কে এটা হবে 2 পাই। তার মানে cos 2 পাই প্লাস আই sin 2 পাই, এটাও 1। ঠিক আছে? তারপরে হচ্ছে এমটা 2 নিচ্ছ, তার মানে কি হবে? cos 4 পাই। তার মানে এইটাও তার মানে ইয়েই হবে, 1ই হবে। ঠিক আছে? তাহলে এবার বুঝতে পারলে তো? তাহলে এবার তাহলে কি হলো? কে ইজ ইকুয়াল টু 2m পাই বাই এ। ঠিক আছে? কেটা হলো হচ্ছে এখন 2m পাই বাই এ হলো। বুঝতে পারলে অভিষেক? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারলাম। কেটা হলো 2m পাই বাই এ, এই হলো। এইবার এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি? এবার মানে এবার আমরা করছি রেসিপ্রোকাল ল্যাটিস। ঠিক আছে? এইবার আমরা এতক্ষণ কি পড়ে আসছিল? এতক্ষণ এগুলো পড়ে আসছিলাম হচ্ছে রিয়াল রিয়াল ল্যাটিস আর কি, মানে বা ডাইরেক্ট ল্যাটিস। হ্যাঁ, এতক্ষণ আমরা পড়ে আসছিলাম ডাইরেক্ট ল্যাটিস আর কি। এবার এইখানে আমরা কি করেছিলাম যে একটা মানে একটা ল্যাটিস ভেক্টরটাকে কিভাবে ডিফাইন করছিলাম? লেট আস ডিফাইন আ ভেক্টর ইন দ্য ডাইরেক্ট or real lattice as কি? Let us define a vector in the direct or real lattice as r vector, capital R vector is equal to n1 a1 plus n2 a2 plus n3 a3, where a1 a2 a3 are the basis vectors or the unit vectors along the x y and z direction. ঠিক আছে? where are the basis vectors along the x, y and z direction. Along the x, y and where a1, a2, a3 are the basis vectors along the x, y and z direction. এই যে এইটা আমি ইয়েতে এই যে এইখানে ইয়ে করেছিলাম বেসিস ভেক্টর, মানে একটা ইয়েকে কিভাবে ডিনোট করা যায়, ওখানে আমি এবিসি নিয়েছিলাম। এই যে এবিসি, হোয়াট ইজ দিস এবিসি? এই যে দেখো একদম ফার্স্ট সেকেন্ড মানে ফার্স্ট ক্লাসটাতে এই যে any two lattice points in a given lattice should be related together through a translation vector, that is any point of a lattice can be reached from any other point through a translation operation with translational vector r vector is equal to n1 a1 plus n2 a2 plus n3 a3, where a1 a2 a3 are called the fundamental translation vectors or the basis vectors, and n1 n2 n3 are any integer, positive, negative or zero. এবার কি না এই a1 a2 a3 টাকে পরে আমি কি নিলাম বলো তো? a1 a2 a3 টাকে আমি বেসিক্যালি তাহলে পরে কি নিলাম এখানটা? এই যে a1 a2 a3 এটাকে আমি পরে কি নিলাম? একটা কিউবিক ল্যাটিসে কি নিলাম? স্যার ওই দুটো অ্যাটমের মধ্যে ডিসটেন্স, মানে দুটো হ্যাঁ, সরি দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যেকার ডিসটেন্সটা। ডিসটেন্স কি ওটাকে কি নিয়েছিলাম? যে বলতে পারছো না কেউ? এবার এটা দেখে বলো। স্যার সাইডস বলছেন কি আপনি? ওই যে সাইডস নিয়েছেন বা না আপনার গো, কোনটা বুঝতে এই পারছি না। সৌগত কিছুটা কাছাকাছি গেছে। a1 a2 a3 থেকে জাস্ট সিম্পলি এ বি সি নিয়েছিলাম, হ্যাঁ, এ বি সি নিয়েছিলাম বেসিক্যালি। অ্যাটমিক স্যার এইটাকে বলে বলা হয় হচ্ছে ওই ইয়ে মানে বেসিস বলতে পারো, বা এই এই যে ফান্ডামেন্টাল ট্রান্সলেশনাল ভেক্টর বলতে পারো, বা এটাকে বলতে পারো তুমি এই ল্যাটিস কনস্ট্যান্ট বলতে পারো। ঠিক আছে? a1 a2 a3 টা কি বেসিক্যালি এখানটায়? এই যে a1 a2 a3
ও এখানটা তুমি যদি আঁকো একটা এরকম নিয়ে একটা কি বলবো 3 ডাইমেনশনাল একটা এই কোঅর্ডিনেটে আঁকো, একটা কিউব আঁকো এইভাবে, ঠিক আছে? এই এবার এইখানে মানে কটা থাকছে, এই কটা কোঅর্ডিনেট থাকছে, এই একটা এ, এই একটা বি, এই একটা সি, এই এই হচ্ছে বেসিক্যালি এবার এটা যেহেতু কিউব, এর ক্ষেত্রে এ বি সি ইজ কনস্ট্যান্ট, এর ক্ষেত্রে এ বি সি ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে? এবার এইটাকেই আমি ওই A1 A2 A3 নিচ্ছি, বুঝতে পারলে তো? এটাকেই আমি A1 A2 A3 নিচ্ছি, হ্যাঁ স্যার। বুঝতে পারলে? হ্যাঁ এইটাই স্যার। হচ্ছে A1 A2 A3। তো মানে আলটিমেটলি এটাকে ওই এ বি সি নিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার এখানটায় চলে আসি, তাহলে এই তাহলে ডাইরেক্ট ল্যাটিস সে আমি কি নিচ্ছি, N1 A1 প্লাস N2 A2 প্লাস N3 A3 এই নিচ্ছি। এবার কি না, সিন্স ইট ইজ আ ব্রাভাইস ল্যাটিস উই মে রাইট কি না ওই কন্ডিশনটা ট্রান্সলেশনাল ইনভ্যারিয়েন্স, যে রো আর ইজ ইকুয়াল টু রো ইন্টু স্মল আর প্লাস ক্যাপিটাল আর, ঠিক আছে? তাহলে রো আর ইজ ইকুয়াল টু রো স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এবার এই রোটাকে আমি কি কি বলছি, রোটাকে এখান থেকে এই এই রোকে ইয়েতে এক্সপ্রেস করছিলাম তো, রোকে ই টু দি পাওয়ার আই কে এক্স। এবার এটাকে আমি লিখছি এইভাবে, রো জি ইন্টু ই টু দি পাওয়ার অফ আই জি আর, ঠিক আছে? এটা কি করছি আমি পরে বলছি তোমাকে। এবার তার মানে এইখানটায় আমি কি করি, রো জি ই টু দি পাওয়ার অফ আই জি আর। এইবার এই রো আর প্লাস আরটাকে কি হবে, রো আর প্লাস আরটাকে তাহলে হবে তোমার রো জি ই টু দি পাওয়ার অফ আই জি, আর এর জায়গায় কি হবে, স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এবার এটা দেবে রো জি ই টু দি পাওয়ার অফ আই জি ক্যাপিটাল আর ইন্টু ই টু দি পাওয়ার অফ আই জি স্মল আর। এইবার এগেন ওই ফর দ্য কন্ডিশন, ফর দ্য অ্যাবভ কন্ডিশন টু বি স্যাটিসফাইড কি হতে হবে না, এইটাকে তোমার ই টু দি পাওয়ার অফ আই জি আর, এইটাকে তোমার 1 হতে হবে, ই টু দি পাওয়ার অফ আই জি ক্যাপিটাল আর এইটাকে তোমার 1 হতে হবে। তার মানে কি হতে হবে, জি ইন্টু আর হতে হবে 2m পাই, ঠিক আছে? জি ইন্টু আর হতে হবে 2m পাই। দেখো এই জায়গাটা বুঝতে পারলে? এটা আমি এই এই আরটা নিলাম হচ্ছে ডাইরেক্ট ল্যাটিস, ঠিক আছে? এইবার আমি একটা ডিফাইন করছি একটা ভেক্টর জি, জিটাকে আমি বলছি যে জি ইজ দ্য রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, জি ইজ দ্য জি ইজ দ্য রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, জি ইজ দ্য রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, ঠিক আছে? এবার রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরটাকে কি করছি না, এই রো জি ই টু দি পাওয়ার অফ আই জি আর, ঠিক আছে? এই রো আরটাকে এইভাবে লিখলাম। এইবার সিমিলারলি রো স্মল আর প্লাস ক্যাপিটাল আরটাকে কি কি হবে, এইখানটা বসিয়ে দেবো, রো জিটা ওরকমই থাকবে, ই টু দি পাওয়ার অফ আই জি স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এইবার রো জি ই টু দি পাওয়ার অফ আই জি ক্যাপিটাল আর একটা বাইরে আসলো, আর একটা ই টু দি পাওয়ার আই জি স্মল আর। এবার ফর দ্য অ্যাবভ কন্ডিশন টু বি স্যাটিসফাইড কি হতে হবে, এইখানেও তো আই জি আর আছে, এখানেও আই জি আর আছে, তার মানে কি হতে হবে, মানে আই জি ক্যাপিটাল আরটাকে 1 হতে হবে। তার মানে জি আর হচ্ছে 2m পাই, জি আরটা হচ্ছে 2m পাই। তাহলে এইবার এখানটায় এই দিস জি ইজ কল্ড অ্যাজ দ্য রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, অ্যান্ড দ্য ল্যাটিস formed by the translation of the g vector
is called as the reciprocal lattice, which is also a Bravais lattice. ঠিক আছে, which is also a Bravais lattice. দেখো এই পার্টটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইবার এই জিটাকে আমি বলছি রেসিপ্রোকাল ল্যাটিস। তো তুমি জাস্ট এই নামটা জেনে রাখো, রেসিপ্রোকাল মানে তো ওয়ান বাই সামথিং, সেগুলো আমি পরে আসছি, ফিজিক্সটা পরে আসছি, যেগুলো যেভাবে যেভাবে আমি বলছি সেটা তুমি বুঝতে পারছো নাকি দেখো। এইবার দিস জি ইজ কল্ড অ্যাজ দ্য রেসিপ্রোকাল ভেক্টর অ্যান্ড দ্য, এবার 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 কি এইটা একটা ইয়ে তো, এইটাও যেরকম একটা ভেক্টর, তার মানে রেসিপ্রোকাল একটা স্পেস রয়েছে। এইটা যেরকম একটা ডাইরেক্ট স্পেস বা রিয়াল স্পেস, সেইখানে একটা রেসিপ্রোকাল স্পেস রয়েছে। রেসিপ্রোকাল স্পেসের এই এই ভেক্টরের সিমিলার ভেক্টরটা কি? জি। তার মানে এই জিটাকেও আমি এইভাবে এক্সপ্রেস করতে পারবো। সেটা আমি কিভাবে এক্সপ্রেস করছি না, আমি এইখানে এই ইউনিট ভেক্টর বা বেসিস ভেক্টর গুলো নিচ্ছিলাম A1 A2 A3, এইখানে ওইটাকে নেব কি A1 স্টার A2 স্টার A3 স্টার, আর ওই ইন্টিজার গুলোকে কি নেব M1 M2 M3। ঠিক আছে, ইন্টিজার গুলোকে নেব M1 M2 M3। এইবার কি না এদের মধ্যে রিলেশন কি, দে আর ডিফাইন্ড ইন সাচ আ ওয়ে, ঠিক আছে, দে আর ডিফাইন্ড ইন সাচ আ ওয়ে, নাকি এদের মধ্যে রিলেশনটা কি, রিলেশনটা কি বেসিক্যালি এই রিলেশন, মানে এদের মধ্যে রিলেশনটা কি যে জি ইন্টু আর ইজ ইকুয়াল টু 2m পাই, মানে জিটা হচ্ছে ইন দ্য রেসিপ্রোকাল স্পেস, মানে এই ডাইরেক্ট স্পেসে ইয়েটা কি, ডাইমেনশনটা কি, লেন্থের ডাইমেনশন। রেসিপ্রোকাল স্পেসে ডাইমেনশনটা কি, 1/লেন্থ, তাই না? এই যে রেসিপ্রোকাল স্পেসে কি হচ্ছে 2m পাই, এম এর তো কোনো পাই এর কোনো ডাইমেনশন নেই, তার মানে 1/r বেসিক্যালি। আর আরটা কি, লেন্থ, তার মানে 1/লেন্থের ডাইমেনশন। ঠিক আছে, আর জি ইন্টু আর ইজ ইকুয়াল টু 2m পাই। এবার এইখান থেকে তুমি ইয়ে করো, এই এবার মানে এই জি জি ডট আর যদি তুমি করো, ঠিক আছে, জি ডট আর, ঠিক আছে, তাহলে এইখানটা কি হবে, দে আর ডিফাইন্ড ইন সাচ আ ওয়ে দ্যাট A1 ইন্টু A1 স্টার A2 ইন্টু A2 স্টার A3 ইন্টু A3 স্টার হচ্ছে 2 পাই, মানে এটা রিলেশনটা কি না, বেসিক্যালি রিলেশনটা হচ্ছে AI ইন্টু AJ। ঠিক আছে, AI ইন্টু AJ ইজ ইকুয়াল টু 2 পাই ডেল্টা IJ। এবার ডেল্টা আই আর জে যখন সিমিলার হয়ে যাবে তখন এটা 1 হবে, আর যখন আই আর জে আলাদা হবে তখন এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, মানে তুমি এটা যদি ইয়েতেও করো এখানটায়, এই আহ, এইটা এই যে মানে জি জি ডট আর, এখানটায় তুমি এখানটায় জি ভেক্টর ডট আর ভেক্টর, এটা যদি করো জি ভেক্টর ডট আর ভেক্টর, জি ভেক্টর ডট আর ভেক্টর কি হবে এখানটায়, জি ভেক্টর ডট আর n1 a1 প্লাস n2 a2 প্লাস n3 a3। ঠিক আছে, তাহলে এখানটায় এটা হবে তোমার এই জি ডট আর এই M1 A1 স্টার M2 A2 স্টার প্লাস M3 A3 স্টার। ঠিক আছে, এইবার A1 মানে এদের যে বেসিস ভেক্টর তাদের মধ্যে যে রিলেশন, ঠিক আছে, A1 A1 স্টার A2 A2 স্টার A3 A3 স্টার যদি করো, তাহলে কি হবে এইটা তোমরা জি ডট আরটা করো তো খাতায়, জি ডট আর M1 A1 স্টার প্লাস M2 A2 স্টার প্লাস M3 A3 স্টার ডট
আর ভেক্টরটা কি? আর ভেক্টরটা হচ্ছে n1 a1 প্লাস n2 a2 প্লাস n3 a3, ঠিক আছে? এবার m1 n1 n2 a1 a1 star plus m2 into a2 star. স্যার বলো। স্যার বলছি এই রিলেশন গুলোতে ইউজ করা যাবে, ওই যে a1 ডট a1 স্টার সমান 2 পাই, এই রিলেশন গুলোতে ইউজ করতে পাবো? হ্যাঁ হ্যাঁ পারবে। স্যার আমার অ্যান্সার বেরোচ্ছে 2 পাই ইন্টু m1 n1 প্লাস m2 n2 প্লাস m3 n3। আচ্ছা আচ্ছা, না আমি অ্যাকচুয়ালি কি ইয়ে করতে চাইছিলাম বলতো, যে এইটার মাধ্যমে মানে এই জি ডট আর করে, জি ডট আর করেই এই ভ্যালুগুলো যাতে চলে আসে। অ্যাকচুয়ালি এটা আসার কথা এইখান থেকেই আসার কথা, এই যে জি ডট আর ইজ ইকুয়াল টু 2m পাই, ঠিক আছে? জি ডট আর ইজ ইকুয়াল টু 2m পাই, এই যে রিলেশনটা, এইটার থেকে এইটার থেকেই এই রিলেশনগুলো আসার কথা। আচ্ছা এবার দেখছি ট্রাই করে। হুম। যে এই ইয়েটাই মানে রেসিপ্রোকাল স্পেস আর ডাইরেক্ট স্পেসের মধ্যে রিলেশনটাই এইটা আর কি, যে এ ওয়ান মানে দুটো যদি সেম হয়, মানে এটা এ ওয়ান আর এ ওয়ান স্টার, ঠিক আছে? মানে এক্স এর দিকে যেটা আর কি, এ ওয়ান স্টার 2 পাই, এ টু স্টার 2 পাই, এ থ্রি স্টার 2 পাই। আর এ টু স্টার মানে ইয়ের মতন আর কি, জাস্ট তোমার ওই কি বলে, মানে আই ডট আই, মানে এক্স অ্যাক্সিস, এক্স এর দিকে ইউনিট ভেক্টর আই, ওয়াই এর দিকে ইউনিট ভেক্টর জে, জেড এর দিকে ইউনিট ভেক্টর কে, মানে আই ডট আই যেরকম 1, আই ডট জে ডট জে 1, কে ডট কে 1, আই ডট কে 0, জে ডট কে 0, আই ডট কে 0, এই ব্যাপারটাই আর কি, মানে এ ওয়ান স্টার 2 পাই, এ টু স্টার 2 পাই, এ থ্রি স্টার 2 পাই। এখানে এই ইয়ে কি বলে, এ ওয়ান এ টু স্টার এ থ্রি, যেই যেই আলাদা হয়ে যাচ্ছে অমনি এর প্রোডাক্টটা হচ্ছে 0, ঠিক আছে? এইভাবেই তোমাকে মনে রাখতে হবে এটা। আর এদের মধ্যে আরেকটা রিলেশন আর কি, যে রেসিপ্রোকাল ভেক্টর আর রিয়েল ভেক্টরের মধ্যে ইয়ে কি না, এ ওয়ান স্টারটা কিভাবে আমি বার করব না, এ ওয়ান স্টার হচ্ছে 2 পাই এ টু ক্রস এ থ্রি, ক্রস প্রোডাক্ট অফ এ টু এ থ্রি, আর এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ এ ওয়ান ডট এ টু ক্রস এ থ্রি। আর এ টু স্টার কি হবে, এ টু স্টার হবে 2 পাই এ3 ক্রস এ1 ডিভাইডেড বাই এ টু ডট এ3 ক্রস এ1, ঠিক আছে? এইভাবে তোমাকে ইয়ে করতে হবে। আচ্ছা, এইবার হচ্ছে ধরো এই ইয়ের ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে যেমন একটা রিয়েল স্পেসে কিউবিক ল্যাটিস রয়েছে, ঠিক আছে?
তো সেইটার মানে রেসিপ্রোকাল ল্যাটিস অফ আ সিম্পল কিউবিক ল্যাটিস, ঠিক আছে, রেসিপ্রোকাল ল্যাটিস অফ আ সিম্পল কিউবিক ল্যাটিস সেটা কি হবে সেটা তোমাকে বার করতে হবে। তো সেটা কিভাবে বার করবে, না এইটা একটা কিউবিক ল্যাটিস, ঠিক আছে। এবার কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে যেটা আমি তোমাদের আগে বললাম যে A1টা কি, বেসিক্যালি A1টা হচ্ছে বেসিক্যালি এ, তাই না। আর কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে কি হয়, A ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হয়, ঠিক আছে। কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে A ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হয়। এইবার কি হবে, তার মানে এই A1 ইজ ইকুয়াল টু এ আই ক্যাপ, A2 ইজ ইকুয়াল টু এ জে ক্যাপ, A3 ইজ ইকুয়াল টু এ কে ক্যাপ, ঠিক আছে, বুঝতে পারছো তো। তার মানে কি হবে, এবার আমি রেসিপ্রোকাল ল্যাটিসটা বার করব, তাহলে কি হবে, এই A1 স্টার, তাই তো, তাহলে A1 স্টারের ফর্মুলা বসাবো আমি। A1 স্টারটা কি, একটা 2 পাই সবসময় থাকবে, এই 2 পাইটা এই কন্ডিশন থেকে আসছে, এই যে জি ডট আর ইজ ইকুয়াল টু 2m পাই, এইটা, ঠিক আছে। তাহলে এই A1 স্টারটা কি হবে, 2 পাই A2 ক্রস A3 ডিভাইডেড বাই A1 ডট A2 ক্রস A3। তো এটা কি, 2 পাই একটা থাকলো A2 ক্রস A3, তার মানে A2 ক্রস A3 মানে কি, এই যে এইটা A2 ক্রস A3, তার মানে জে ক্রস কে, আর এখানে এ ইন্টু এ, তার মানে এ স্কোয়ার। জে ক্রস কে মানে কি, জে ক্রস কে মানে বলো, এই যে একটা আই স্যার। এইটা ইয়ে করে রাখবে, সাইক্লিক অর্ডারে এইটা বানিয়ে রাখবে, কি হলো, হ্যাঁ, সাইক্লিক অর্ডারে এটা বানিয়ে রাখবে, আই আই জে কে, জে ক্রস কে মানে আই, তার মানে এই আই হলো, ঠিক আছে। তার মানে এখানে আই স্কোয়ার, আর ওই A1 ডট A2 ক্রস A3 কি হবে, এটা তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এটা হবে এ কিউব, মানে এই তোমরা যদি এমনি নিজে করো A1 ডট A2 ক্রস A3, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। এ কিউবই বেরোয়, তার মানে A1 স্টারটা কি বেরোলো, A1 স্টারটা বেরোলো 2 পাই বাই এ আই ক্যাপ। সিমিলারলি এই ইয়ে বেরোবে কি না, A2 স্টারটা বেরোবে 2 পাই বাই এ জে ক্যাপ, A3 স্টারটা বেরোবে 2 পাই বাই এ কে ক্যাপ। তার মানে এইখানটায় রেসিপ্রোকাল ল্যাটিস অফ আ সিম্পল কিউবিক ল্যাটিস ইজ অলসো আ সিম্পল কিউবিক ল্যাটিস হ্যাভিং ভলিউম 2 পাই বাই এ হোল কিউব। একটা মানে রিয়াল স্পেসে কিউবিক ল্যাটিসের ভলিউম কত, ডেফিনেটলি এ ইন্টু এ ইন্টু এ কিউব। আবার এইটার ক্ষেত্রে ভলিউমটা কি হবে, এটার ক্ষেত্রে ভলিউমটা হবে, মানে এটা তো ইয়েই হচ্ছে, কিউবিকই হচ্ছে, তাই না, কিউবিকে হচ্ছে তো, কারণ জাস্ট ইয়েটা ভ্যারি করে যাচ্ছে, ওইগুলোতে ছিল এ, এইগুলোতে ছিল হচ্ছে 2 পাই বাই এ, যেটা আমি তোমার রেসিপ্রোকাল ইয়েতে এটা কি হচ্ছে 1 বাই লেন্থ হয়ে যাচ্ছে, ডাইমেনশনটা 1 বাই লেন্থ হয়ে যাচ্ছে, কিন্তু এই ইয়েটা তো একই থাকছে, তাই না। কিউবিকের কন্ডিশনটা কি, এ ইজ ইকুয়াল টু মানে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এইখানেও কি হবে, A1 স্টারে এটা 2 পাই বাই এ, A2 স্টারে এটাও 2 পাই বাই এ, A3 স্টারে এটাও 2 পাই বাই এ, তার মানে দুটো তিনটে সেম থাকছে। তার মানে এটা হয়ে গেল কি, রেসিপ্রোকাল ল্যাটিস অফ আ সিম্পল কিউবিক ল্যাটিস ইজ অলসো সিম্পল কিউবিক হ্যাভিং ভলিউম 2 পাই বাই এ হোল কিউব, ঠিক আছে, বুঝতে পারলে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ এর স্যার এর বুঝতে পারলাম। এরপরে হ্যাঁ, সৌগত বুঝতে পারলে, অসুবিধা হবে না। না স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এমনি এরপরে আমি পরের দিন করাবো হচ্ছে যে দেখাবে যে রেসিপ্রোকাল ল্যাটিস অফ আ বিসিসি, মানে বডি সেন্টার্ড কিউবিক হয় হচ্ছে এফসিসি, রেসিপ্রোকাল ল্যাটিস অফ অ্যান এফসিসি হয় হচ্ছে বিসিসি। স্যার একটা কোয়েশ্চেন ছিল এমনি, হ্যাঁ বলো। মানে স্যার এই রেসিপ্রোকাল ল্যাটিসটার আমার সিগনিফিকেন্সটা কি এমনি হ্যাঁ, যদি? সিগনিফিকেন্সটা কি, তুমি ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছো। এটা এটা আসবো, এটা আমি পরের দিনই করবো, আমি কালকে ক্লাস নেব, ঠিক আছে, কালকে আমি এটা কেন রেসিপ্রোকাল ল্যাটিসটা নিচ্ছ আরো আরো বিস্তারিত বলার আছে এইখানে, এখনো শেষ আচ্ছা হয়নি, এখানে মোটামুটি ইজি দিয়ে শুরু করেছি, স্যার, আরো কালকে এখানে কালকে